হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে বুধবারের হাট। আমি হাটে চলে এসেছি আর এখানে সব সাজানো হয়ে গেল। তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আজকে তো সারাদিন ভিডিও করতে পারিনি, আগামীকালও আমার একটা হাট আছে। জানি না ভিডিও করতে পারবো কি না, সারাদিনে হয়তো হবে না। হাটে গিয়ে তোমাদের একটু দেখিয়ে দেবো। তোমাদের তো বলেছি যে আমি নতুন আর একটা হাটে এখন স্টল খুলছি, দেখাবো তোমাদের জায়গাটা কীরকম। জামা কাপড়ের লাইনের বাজার এত খারাপ যে দোকান থাকা সত্ত্বেও আমাদের হাটে এসে বসতে হচ্ছে। কি করব বলো, এখন তো জিনিসগুলো তুলেছি, সেগুলো তো সেল করতেই হবে। তাই এখন হাটে হাটেই স্টল করছি, যেটা যখন চলছে। আর এই দেখো, এখন আমরা চলে এসেছি, এটা হচ্ছে ডোমজুর তেঁতুলতলা স্কুল, প্রাইমারি স্কুল। তো এখানেই আমরা এসেছি, যে জায়গাটায় এখানে বিয়েবাড়ির একটা গাড়ি সাজাচ্ছে, ওই জায়গাটাতেই আমরা দোকান করব। তো গাড়িটা খানিকক্ষণ সাজাচ্ছিল, তারপর ওই দিকটায় সরিয়ে নিয়ে গেল। দেখো কি সুন্দর সাজিয়েছে। এখানে না একটা খুব সুন্দর বড় মন্দির আছে জানো, ঠিক মন্দিরটার সামনেই আমাদের দোকান। আর এখানে মন্দিরটাতে একটু আগে আরতি হচ্ছিল, কিন্তু তখন আমার কাস্টমার ছিল বলে আমি উঠে আসতে পারিনি। এখন সবাই চলে গেছে, আরতি হয়ে গেছে, পুরো বন্ধ করে দিয়েছে। তবু আমি বাইরে থেকে একটু ভিডিও করে নিচ্ছি, পরে একদিন তোমাদের দেখাবো ঠাকুর। এবারে আমি শুক্রবার সকাল থেকে দেখাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর একটা মিষ্টি মিষ্টি সকালের সাথে আজকের ভিডিওটা শুরু করলাম। চলো ভিডিওটা দেখতে থাকো। রান্নাঘর থেকেই শুরু করলাম। এখন রান্না বান্না করে তারপরে পার্লারে যাব। সজনা ফুল রান্না করব আজকে, একটা নতুন রান্না করব। এই প্রথম এবছরে সজনা ফুল পেয়েছি, তাই কিনে এনেছি। সজনা ফুলের তরকারি ছেলের খেতে ইচ্ছে গেছে, ওই জন্য সকাল সকাল আগে সজনা ফুলটা রান্না করি, তারপর কী কী হবে সেটা পরে ভাববো। চলো রান্নাটা করি, কীভাবে করি তোমাদের সাথে একটু শেয়ার করি। কড়াইতে প্রথমে তেল দিয়ে দিয়েছি বড় চামচে 3 চামচের মতো। এবার আলুটা আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা, তোমরা সজনা ফুল কীভাবে রান্না করো আমাকে একটু জানিও। আমি কীভাবে করি তোমাদের বলে দিচ্ছি। আলুটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। এতে তো আর পেঁয়াজ দেবো না, প্লেন করবো, একটু সর্ষে বাটা দিয়ে দেবো। এই পোস্তর মতোই হবে, আর সাদা সর্ষে বাটা দিয়ে দেবো। আর তরকারিটা প্লেন হবে, আবার এসব কিছু দেবো না, তাহলে ফুলের সুন্দর গন্ধটা থাকবে না। আলুটা ভালো করে লাল করে আগে ভেজে নেব, তারপর আলুটাকে কষবো। আজকে আবার আমাদের এখানে ভালোই রোদ উঠেছে, কিন্তু বেশ ঠান্ডা, জানো তো। গতকাল রাত্রির থেকে বেশ ঠান্ডা। কালকে আমরা অন্য একটা জায়গায় হাটে গিয়েছিলাম, তোমাকে তো বলেইছি যে বুধবার আর বৃহস্পতিবার আমার হাট থাকে, এই দুদিন ভিডিও করা হয়নি। নতুন একটা হাটে গিয়েছিলাম, আর ফিরতে ফিরতে 11টা বেজে যাচ্ছে। আর বেশ ঠান্ডা লেগেছে কালকে আস্তে আস্তে। আর রাতেও আমাদের এখানে ভালো ঠান্ডা ছিল। আমাদের একটু গ্রাম এলাকা তো, আর গাছে ঢাকা বাড়ি, প্রচুর ঠান্ডা কিন্তু গরমকালে আবার বাড়ি গিয়ালে কোথা থেকে যে এত রোদ আসছে জানি না। যাই হোক, ঠান্ডাটা বেশ ছিল। সারা রাত আমি ব্ল্যাঙ্কেটটা নিয়ে শুনি, এমনি হালকা একটা কাঁথা নিয়ে শুয়েছিলাম। সারা রাত ঠান্ডায় উঠে যে আসা নেবো সেই সময়টা ছিল না। সারা রাত ঠান্ডা লেগেছে, খুব কষ্ট হচ্ছে। সকালবেলা গলা দিয়ে ব্যথা লাগছিল। আস্তে আস্তে উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে, গলাটাও এই জন্য ধরে ধরে আছে। আস্তে আস্তে আবার কাপড় চুরি করতে হবে, খেয়ে থাকলে সব চলবে না। চলো রান্নাটা দেখতে থাকে। আলুটা এখন লাল করে ভেজে থাকবে। আলুটা ভালো করে ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে গুঁড়ো হলুদ, পরিমাণ মতো হলুদ, লঙ্কা দিয়ে দেবো। আর কোনো মশলা দেবো না, একটু ঝাল ঝাল করেই করবো। তেল ঝাল করে করলে রান্নাটা ভালো লাগবে, টেস্টি একটু লাগবে। লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে ভাজবো। আর না বাবার সময় একটু কাঁচা সর্ষে তেল দিয়ে দেবে না, পোস্ত বা সাদা সর্ষে বাটা বা এমনি কালো সর্ষেটা দিয়ে করলেও ভালো লাগে। সবসময় তো পোস্ত নেই ঘরে, সেজন্য সর্ষে বাটা দিয়ে করে নিচ্ছি। ভালো করে লঙ্কা হলুদটা দিয়ে ভেজে নিয়েছি, নিয়ে এবার জল দিয়ে দেবো।
এদিকে আমার চায়ের জল ফুটে যাচ্ছে, চাটা তৈরি করে ফেলি। আলুটা মোটামুটি একটু হালকা কম সেদ্ধ হয়েছে, এই সময়টা আমি কাঁচা অবস্থায় ফুলগুলো দিয়ে দেবো। দিয়ে এবার হালকা করে নেড়ে নিয়ে চাপা দিয়ে আবার একটু রেখে দেবো, একটু সেদ্ধ হোক, তারপরে সর্ষে বাটা সর্ষের তেল দিয়ে। এবার সাদা সর্ষে বাটা হাফ চামচ, তরকারিটাতে অল্প হচ্ছে সেই জন্য আমি হাফ চামচই দিচ্ছি, হাফ চামচ দিয়ে দিলাম। ছেলের জন্য এখানে মাছের ঝোল হচ্ছে, ওর দুবেলা হয়ে যাবে, 3 পিস মাছ ছিল। আর এখানে করলা দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে আর নোটের শাকের সর্ষে বাটা দিয়ে ঝাল হচ্ছে। আর এখানে ফুলের তরকারি হয়ে গেছে, ছেলের খাওয়া হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর হয়ে গেছে ডাল। আমাদের বাড়িতে মুসুর ডালটাই বেশি হয়। আর এটা ফুটে গেলে এবার নামিয়ে দেবো। আর ফুলকপি কাটা আছে, জানি না এখন কী হবে। তো আগে তো করলা আর নোটের শাকটা করে নিই, তারপর দেখছি কী করা যায়। এ দেখো আমার বড়ি দিয়ে, করলা দিয়ে আর নোটের শাকের চচ্চড়ি কমপ্লিট। বন্ধুরা, আজকে তো রান্নাবান্না করে পার্লারে গেলাম। ছেলের খাটটা আমরাই নিয়ে যাই, কিন্তু আজকে নিয়ে যেতে ভুলে গেছি জানো, ব্যাগ ফ্যাগ গুছিয়ে রেখে চলে এসেছি। ওই জন্য অন্যদিন 2টোয় পার্লার বন্ধ করি, এখন আজকে 1টা 10-এ বন্ধ করে দিয়েছি। আর গিয়ে বাজারও করলাম কিছুটা, আর মাছ কিনেছি জানো তো, সস্তায় কাতলা মাছ পেয়েছি, 2 কিলো কাতলা মাছ কিনে নিয়েছি, সেটা নিচে গিয়ে তোমাদের পরে দেখাচ্ছি। আর এখন কিনেছি ছেলের জন্য মানে ল্যাঠা মাছ। ল্যাঠা মাছটা আমি আবার জলে ছাড়বো, তোমাদের একবার দেখিয়ে নিচ্ছি। 4টে হয়েছে, 300 গ্রাম হয়েছে 4টে। চলো তোমাদের ক্যামেরাটা ঘুরিয়ে একবার দেখিয়ে নিই। এই দেখো, এখানে একটা গামলিতে জল দিয়ে নিয়েছি, আর মাছগুলোর ভেতরে আছে, জানি না, বললো তো বেঁচে থাকবে। বাবা একটা হচ্ছে মরে গেছে, বুঝতে পারছি না, ব্যাগের মধ্যে ঢালি আছে, না বেঁচে আছে। এটা একটু উল্টে ছিল, এটা ভাবছিলাম যে মরে গেছে নাকি, উল্টেই যাচ্ছে খালি। এটা মনে হচ্ছে প্যাকেটে বাঁধা ছিল বলে হয়তো এটা অবস্থা খারাপ। এই একটা মাছকে মনে হচ্ছে করে ফেলতে হবে, কেটে রান্না করে, মানে ফ্রিজে রেখে দিতে হবে। দেখে খানিকক্ষণ জলে থাকুক কি হয়, তারপরে যদি দেখি যে না মরেই গেছে, তাহলে এটাকে একদম কেটে আর ফ্রিজে রেখে দেবো। সরি, মাছটা 4টে নয় 5টা ছিল, আমারই বলতে ভুল হয়ে গেছে। একটা মাছকে কেটেই ফেলতে হবে বন্ধুরা। দেখো এটা কীরকম হয়ে যাচ্ছে, কেটে আর ফ্রিজে রেখে দেবো, কালকে ঝোলে দিয়ে দেবো। নিয়ে যাই এটা নিচে, আর ওইগুলোকে ঝোড়া চাপা দিয়ে রেখে দিই। এই মাছটাকে জল থেকে তুলে নিয়েছি বন্ধুরা, এবার কেটে নেব আমি নিজে মটিতে বসে। এই দেখো বন্ধুরা, মাছটা একটু বেলার দিকে বলে একটু সস্তায় পেয়ে গেছে, সেই জন্য 2 কিলো নিয়ে নিয়েছি। খুব ভালো মাছটা, এই কাকুর থেকে আমরা প্রায় মাছ নিই, ঠকায় না মোটামুটি, দেখে তো মনে হচ্ছে ভালোই হবে, তারপর জানি না, কাতলা মাছ পিসগুলো দেখে তো তাই মনে হচ্ছে যে ভালোই হবে, দেখা যাক কি হয়। আমরা তো খেয়ে নেবো, ছেলেকে দিয়ে নাই। চলো এবার এই মাছটা আমি কেটে নিই। আর এই মাছটা তুমি ধুয়ে নাও, ওই যে বসে বসে 1 ঘন্টা ধরে এইগুলো ধোবে, আঁশগুলোকে পরিষ্কার করবে একবারে নিখুঁত করে। এই যে বসলো, এখন মোটামুটি এখন বাজে 1:45, 3টে বাজাবেই। মাছগুলো সব ঘরে নিয়েছে, এখন নুন মাখিয়ে দিয়েছি। আর 4-5 পিস মাছ আমি এখান থেকে নিয়ে নিয়েছি, এই যে মানে ভাজছি, একটু সর্ষে বাটাই আছে, টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করে নেবো, এক পিস করে আমরা খেয়ে নেবো। দেখি মাছটা কেমন। তো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, তোমরা ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওয়, টাটা।